আল্লাহ যাকে চান গুমরা করেন, পথভ্রষ্ট করেন, আর যে হেদায়েত চায় আল্লাহ তাকে হেদায়েত দান করেন। সুবহানাল্লাহ। যারা হেদায়েত চায়, নেক আমল করার চেষ্টা করে, আল্লাহ তাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ সাহায্য করেন। বহু আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামা'আল মুহসিনিন। যারা আল্লাহকে পাওয়ার জন্য, হেদায়েত পাওয়ার জন্য চেষ্টা করে, সাধনা করে, মুজাহাদা করে, আমার আল্লাহ বলেন আমি তাদের জন্য আমাকে পাওয়ার, হেদায়েত পাওয়ার, জান্নাতে যাওয়ার অসংখ্য রাস্তা খুলে দেই। সুবহানাল্লাহ। তো আমাদের চেষ্টা করতে হবে, চাইতে হবে। তৌফিক দিবেন কে? আলোচনা বলেন, তৌফিক দিবেন কে? আল্লাহ। কিন্তু আমাদের চেষ্টা করতে হবে। আমাদের যতটুকু শক্তি আছে সেই শক্তিটা আমাদের ব্যয় করতে হবে। আমরা যখন আমাদের চেষ্টাকে চালিয়ে যাব, শক্তিকে ব্যয় করব, সর্বকাজে সাহায্য করবেন কে? আল্লাহ। তো আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, সেই জন্য আমরা এই মাহফিলে এখনো পর্যন্ত বসা আছি। ঠিক কি না জোরে কন? আমাদের উপরে অজস্র দ্বারায় রহমত নাজিল হচ্ছে। আরো আস্তে কোন? রাসূল বলছেন, যেখানে কোরআনের আলোচনা হয়, যেখানে আল্লাহর আলোচনা হয়, যেখানে আল্লাহর জিকির করা হয়, সেই জায়গাটা জান্নাতের বাগানে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে সেখানে সাকিনা নাজিল হয়, প্রশান্তি নাজিল হয়, রহমত সেই মাহফিলকে ডেকে ফেলে। এবং আল্লাহ রাব্বুল আলামিন তার নৈকট্যশীল ফেরেশতাদের সাথে সেই সমস্ত বান্দাদের প্রশংসা করেন, আমাদের প্রশংসা করতেছেন। সুবহানাল্লাহ। আমরা দামি না কম দামি? আর জোরে কোন? আমরা অনেক দামি যারা এখানে বসতে পেরেছি। আমাদের নিরাপত্তার জন্য আল্লাহর পক্ষ থেকে নূরের তৈরি ফেরেশতারা চতুর্দিক দিয়ে বেষ্টন দিয়ে রাখছেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের নিরাপত্তার জন্য ফেরেশতারা চতুর্দিকে আছেন। তো এই জন্য আমার প্রাণের ভাইরা, নেক কাজ করার চেষ্টা করতে হবে। আর সব সময় আমার যখনই আমি সুযোগ পাবো, নেক কাজে অংশগ্রহণ করার চেষ্টা করব। কারণ জান্নাতে যখন জান্নাতীরা যাবে, জান্নাতে কোনো কিছুর অভাব আছে? আর জোরে কোন? কোনো কিছুর অভাব নেই, সব কিছু আল্লাহ জান্নাতে রিজার্ভ রেখেছেন। সুবহানাল্লাহ বলবেন না? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আমার প্রাণের ভাইরা, আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন জান্নাত এমন এক জায়গা, জান্নাত এমন এক বাড়ি, আল্লাহ জান্নাতীদের জন্য এত নিয়ামত রেখেছেন, এত নিয়ামত রেখেছেন। আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। জান্নাতে কোনো বান্দা যখন জান্নাতের ভিতরে, তার মনের ভিতরে শুধু সে কোনো জিনিসের আগ্রহ জাগবে, কোনো জিনিসের খাহের যখন তাক জাগবে, মনের ভিতরে কোনো প্রয়োজন জাগতে দেরি হবে, আল্লাহর পক্ষ থেকে সেই জিনিসটা দিতে দেরি হবে না। ওয়ালাকুম ফিহা মা তাদউন।
বান্দা কোনো জিনিসের দাবি করতে দেরি হবে, কিন্তু সেই জিনিসটা, সেই খাবার বান্দার সামনে হাজির করতে দেরি হবে না। জান্নাতে আল্লাহ সব কিছু রিজার্ভ রেখেছেন। কোন জিনিসের জন্য জান্নাতের ভিতরে মানুষের আফসোস হবে না, মানুষ আফসোস করবে না, কিন্তু একটা জিনিসের জন্য আফসোস করবে। কয়টা জিনিসের জন্য? একটা জিনিসের জন্য আফসোস করবে। এই জিনিসটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, বান্দা জান্নাতের ভিতরে একটা জিনিসের জন্য আফসোস করবে, একটা জিনিসের জন্য আফসোস করবে। জিনিসটা হলো দুনিয়ার জীবনে বান্দার যে সময়টা জিকির ছাড়া, নামাজ ছাড়া, তিলাওয়াত ছাড়া, ওয়াজ মাহফিল ছাড়া, কোরআনের মজলিস ছাড়া, নেক আমল ছাড়া যেই সময়টা কেটে গেছে, সেই সময়টার জন্য বান্দা জান্নাতের ভিতরে আফসোস করবে। হাই আকিদারা ফখরে বাঙ্গাল মাদ্রাসায় কত সুন্দর মনোরম পরিবেশে ওয়াজ মাহফিলের ব্যবস্থা ছিল, কোরআনের আলোচনা হয়েছিল, আল্লাহর আলোচনা হয়েছিল, রাসূলের আলোচনা হয়েছিল, জান্নাতের বাগান ছিল। যদি আমি চাইতাম, একটু সময় দিতাম, সে আলোচনা শুনতাম, তাহলে জান্নাতের ভিতরে এই মুহূর্তে আমার মর্যাদা আরো বেড়ে যেত, জান্নাতে আরো মর্যাদা আমার হাসিল হতো, আরো মর্যাদা পেতাম। কিন্তু যে সময়টা আমার জিকির ছাড়া, ইবাদত ছাড়া চলে গেছে, সেই সময়টার জন্য বান্দা আফসোস করবে। সুবহানাল্লাহ।